আমরা কি ক্রেডিট এবং তৃপ্তির ঢেকুর নিয়ে এখানে বসেছি? আমরা সিগনিফিকেন্টলি রোগী কমিয়েছি। আমার অ্যাক্সেস তো আপনার বাসার ভিতরে নাই, আপনার ছাদে নাই। যখনই ডেঙ্গু নিয়ে কথা হয় তখন বলা হয় যে একটা মহামারী আসতেছে এবং একটা আতঙ্কের সৃষ্টি তৈরি করা হয়। সুতরাং এটা আসলে কতটা আতঙ্ক তৈরি হচ্ছে, এটা ঢাকার মানুষের জন্য আতঙ্ক কিনা। 2024-এ তো আপনারা জানেন যে এই এই মানে অগাস্ট পর্যন্ত সরকারি অফিসগুলোর মধ্যেও, স্পেশালি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর সরকারি অফিসগুলোর মধ্যেও মানুষজন হসপিটালেও যাওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং 2024-কে আমরা কোনো ধরনের ডেটার বেস লাইন ধরতে পারি না, বিকজ অফ ইনস্টেবিলিটি এবং অন্যান্য সমস্যার কারণে। তো 2023-এর ডেটা যদি আমরা ধরি, তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা জুলাই মাসে 2023-এ রোগী ছিল ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 6,850 জন। তো সেখানে আমাদের এইবারের রুগী আমরা হয়েছে 8,444 জন রুগী, আমরা ডেঙ্গু রুগী যারা হসপিটালে ভর্তি হয়েছেন। 1,30,00,000 মানুষের শহরের স্ট্যাটিস্টিক্স বলছি, এটা কিন্তু একটা গ্রামের স্ট্যাটিস্টিক্স না। এবং সেখানে 14 জন মারা গিয়েছেন, 5 জন নর্থ সিটি কর্পোরেশন থেকে রোগী মারা গিয়েছে। এবং এই মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে, আপনারা জানেন যে প্রপার ট্রিটমেন্টটা ঠিকমতো হয়েছে কিনা, হসপিটালগুলো এক্সপার্ট কিনা, হাসপাতালের ডাক্তাররা এটা ঠিকমতো পরিচর্যা ঠিকমতো করতে পারছেন কিনা, ডেঙ্গুর চিকিৎসার একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো ফলো করা হচ্ছে কিনা। তো সুতরাং ওখানেও ওইটাও ওনারাও আমাদের সহকর্মী, সরকারি প্রতিষ্ঠান, সেখানেও আমরা অবশ্যই সহকর্মী আছে, আমরা কোনো মৃত্যু চাই না। কিন্তু একইভাবে রেসপন্সিবিলিটি কোন জায়গায় কোনটা, সেটা একটু ক্লিয়ার থাকলে তখন আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন কিংবা আমাকে রেকটিফাই করতে পারবেন যে জিনিসটা হচ্ছে। সেপ্টেম্বরের যদি আমরা দেখি, সেপ্টেম্বরে 2023-এ 73 জন রোগী মারা গিয়েছেন, এইবার 14 জন রোগী মারা গিয়েছেন। সেপ্টেম্বরের রোগী ছিল 12,604, সেখানে এই বছর আমাদের রোগী হচ্ছে 2,410। মাত্র 1,100 জন কর্মী দিয়ে আমরা এই কাজটি করি। এবং এত বড় সিটি কর্পোরেশনে আমাদের 54টা ওয়ার্ডে মশার ওষুধ ছিটার হচ্ছেন আউটসোর্সিং করে আমরা 780 জনকে নিয়েছি এবং 270 জন আমাদের ডিএনসিসির কর্মী আছেন। এছাড়া মাস্টার রোলে 75 জন লোক নিয়ে আমরা এই কাজটি করি। এত অল্প সংখ্যক লোক দিয়ে কাজ করানো অনেক কঠিন। আমরা যখনই মন্ত্রণালয়কে এবং সরকারকে বলি আমাদের আউটসোর্সিং বাড়ানোর দরকার, এটার একটা অনেক বড় প্রসিডিওর আছে, কারণ এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে হয়ে আসে, কিন্তু ততদিনে তো আমার এখানে ডিটোরিয়েট করে। তো সুতরাং সরকারের এই পারচেজ নীতিমালা এখন নতুন আরেকটি প্রিপেয়ার হয়েছে। পারচেজ নীতিমালা রেগুলার পারচেজের জন্য ইজ ওকে, কিন্তু সিটি কর্পোরেশন অথবা মিনিস্ট্রি অফ হেলথ অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, এই ডিপার্টমেন্টগুলো তো 24/7 তাকে রেডি থাকতে হয় বিভিন্ন কাজের জন্য। আর আমাদেরকে তো কারো কোনো ছুটি নাই, 24/7 কিন্তু এই সার্ভিসটা দিতে। আমরা কি এরকম যে শুক্রবার অথবা শনিবারে আমাদের বন্ধ, আমরা মশার ওষুধ ছিটাবো না? সেরকম তো সম্ভব না, তাই না? তো সুতরাং আমাদের মতো অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে এই যে সরকারের বিধিমালাতে আমার মনে হয় একটি সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। আমরা সিগনিফিকেন্টলি রোগী কমিয়েছি, কিন্তু এই কমানোটাও আসলে আমাদের ওভার বার্ডেন। আমরা এই যে কাজগুলো আমরা করছি, যদি লোক না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের কীটতত্ত্ববিদ হচ্ছে একজন, তা উনি ডেপুটেশনে এখানে কাজ করেন, এবং ভেটেরান যিনি আছেন তিনিও ডেপুটেশন করেন, মাত্র 2 জন। স্বস্তি আর আনন্দ দু জিনিস। স্বস্তিকর জায়গাতে তো আমরা কন্ট্রোল এনেছি। আপনার ন্যাশনাল অ্যাভারেজ দেখেন, পুরো বাংলাদেশের অ্যাভারেজ দেখেন আর আমাদের অ্যাভারেজ দেখেন। আমাদের ডেঙ্গু ইনফেকশন আমরা ন্যাশনাল অ্যাভারেজের 4/1 থেকেও কম। তাহলে সুতরাং সেক্ষেত্রে তো আপনি পারফরমেন্স ইন্ডিকেটর যদি বলেন যে উই আর মাচ মোর বেটার, কিন্তু ওই ক্রেডিট তো নিয়ে আমি এখানে বসি নাই। আমরা কি ক্রেডিট এবং তৃপ্তির ঢেকুর নিয়ে এখানে বসেছি? না, আমরা বলছি যে ভাই এই কাজগুলো আমরা করেছি, আপনারা আসেন, আমরা আগামী 2 মাস পরে আবার যখন আসবেন দেখবেন যে আমরা এর থেকে কতটুকু আরেকটু কমাতে পারলাম। প্রতিদিন আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করছি। এই প্রতিটা বাড়িতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনাদের অফিসে যান, আপনাদের অফিসের পাশের বিল্ডিং এবং আপনার বিল্ডিংয়ের মাঝখানের যে জায়গা, সেখানে আপনি ময়লা পাবেন, চিপসের বাটি পাবেন, প্যাকেট পাবেন, এবং ওখানে তো মশাটা প্রোডাকশন হচ্ছে। তো মশা যেটা আমার সহকর্মী বললেন, তো সুতরাং মশা তো আমাদের নিজেদের পোডিয়ামের মধ্যে প্রোডাকশন হয়।
আমার লোকবল সাফিসিয়েন্ট লোকবল যদি অপটিমাম লেভেলেও থাকতো, আমার অ্যাক্সেস তো আপনার বাসার ভিতরে নাই, আপনার ছাদে নাই, আপনার কার্নিশে নাই, আছে অ্যাক্সেস নাই। তো সুতরাং হু ইউ ব্লেম টু, এটা তো অ্যাপ্রোচই না। রাদার অ্যাপ্রোচ হচ্ছে যে এখন আমার কি করা লাগবে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত।